আমার নাম বরহান বিশ্বাস রমন। আমি সর্বোপরি আমার পরিচয় ওয়াইল্ড লাইফ লাভার হিসেবে। বন্যপ্রাণীর পেছনে যে ছুটে বেড়ানো বা বন্যপ্রাণীকে সংরক্ষণ করার যে চিন্তা, সেটা কাজ করে অনেক ছোটোবেলা থেকে। সেটা আমার যখন বয়স 12 থেকে 16 তখন থেকে এটা স্টার্ট হয়। একটা সময় সব ধরনের ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার পরেও দেখলাম যে অ্যাকচুয়ালি স্নেক নিয়ে আসলে কেউ কাজ করছে না, বা সাপ বিষয়ে কেউই সচেতন না। এবং বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে যে প্রাণীটাকে বেশি হত্যা করা হয় এবং সবচেয়ে বেশি যে হিউম্যান কনফ্লিক্ট হয়, সেটা স্নেকের সাথেই হয়। তো তখন থেকেই আমার ইচ্ছা হলো যে আমি আসলে সাপ সংরক্ষণে এবং সাপ বিষয়ে সচেতন করার জন্য কাজ করে যাব। এটা শুরুটা হয় 2008 সালের দিকে, যে সরাসরি আমি সাপ নিয়ে কাজ শুরু করি এবং এখন পর্যন্ত শুধুমাত্র সাপ নিয়েই কাজ করে যাচ্ছি। একটা সময় ছিল যখন কোনো বিষধর স্নেক কোনো ফরেস্ট নিত না, বা ফরেস্ট ডিপার্টমেন্টের আসলে এ বিষয়ে আগ্রহী ছিল না। তখন নন ভেনোমাস বা নির্বিষ সাপগুলোকে তারা নিত, যেমন অজগর টাইপের যে সাপগুলো, সেগুলোকে নিত। পরবর্তীতে এখন সবগুলো সাপকেই এখন বন বিভাগ থেকে নেয় এবং বিভিন্ন বনে রিলিজ করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়, বনে আসলে আমাদের কয়টা প্রজাতির সাপ থাকে সেটা আসলে আমরা সঠিক জানি না। বনের চেয়ে সবচেয়ে বেশি যে এলাকাটাতে সাপ থাকে সেটা হচ্ছে লোকালয়ে, মানে গ্রাম্য এলাকা, ফার্মল্যান্ড, যেগুলো আসলে কৃষি ক্ষেত বলা হয়, সেই জায়গাগুলোতেই সাপের পরিমাণ অনেক বেশি থাকে। তো গ্রাম এলাকায় যখন আমরা ভেনোমাস স্নেক রেস্কিউ করতাম, পরবর্তীতে সেই স্নেকগুলোকে কোথায় রিলিজ করব বা কোথায় রাখবো, এই বিষয়ে কোনো আসলে সিদ্ধান্ত নেওয়া হতো না। বা আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করলে বলতো যে আপনারা আপনাদের মতো করে এটাকে করেন। তো সেই সূত্রেই তখন এই সাপগুলোকে সংরক্ষণ করার জন্য আমি ছোট্ট পরিসরে এখানে রেস্কিউ সেন্টারটা গ্রো করি, এবং যতগুলো ভেনোমাস স্নেক রেস্কিউ হতো সেগুলোকে সব এখানে রাখা হতো। পরবর্তীতে যখন বন বিভাগ থেকে বিভিন্ন বনে সাপ নেওয়াটা শুরু করলো, এবং সাপ নেওয়া শুরু করার পরে আমরা এখান থেকে সেই সাপগুলোকে রিলিজ করতে থাকি এবং রিলিজ করে দিই বন বিভাগের সহযোগিতায়। বাংলাদেশের যে সাপ নিয়ে গবেষণা, এইটার পাশাপাশি যেটা হচ্ছে যে জনগণকে সচেতন করে তোলা সাপে কামড় বিষয়ে, মানে সর্পদংশনের চিকিৎসা বিষয়ে, এবং সর্পদংশনের পরবর্তী চিকিৎসা নিশ্চিতকরণের বিষয়ে। যেটা আপনি জানেন বা সবাই জানে যে বাংলাদেশে ওঝা অধ্যুষিত এলাকা। এখানে ওঝাদের এত বেশি প্রাদুর্ভাব এবং সাধারণ মানুষের মনে সাপ নিয়ে এত বেশি মিথোলজি কাজ করে এবং সাপের চিকিৎসা বিষয়ে, যে ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে 97% মানুষ, এখনও 100 জন মানুষকে সর্পদংশনের শিকার হলে 97% মানুষ ওঝার কাছে যায়। তো আমরা সাধারণ মানুষকে সরাসরি যে অ্যাওয়ার করছি, একদম যে অঞ্চলগুলোতে স্নেক বাইট বেশি হয় সেই অঞ্চলগুলোতে যে তৃণমূল পর্যায়ে, যেমন চা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন চরাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, যে এলাকাগুলোতে স্নেক বাইট বেশি হয়, সেই এলাকাগুলোতে আমরা যে অ্যাওয়ারনেস করছি সাপ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সাপে কামড়ের চিকিৎসা বিষয়ে। হ্যাঁ, একটা সময় যখন আমি কাজ করতাম সাপ নিয়ে সাপ সংরক্ষণের কথা বললে অনেকে মারতে আসতো, বা একজন ব্যক্তিও পেতাম না যে আমাকে সাপোর্ট করবে সাপ সংরক্ষণের জন্য। তো পরবর্তীতে আমি চেষ্টা করি যে রেস্কিউ, উদ্ধার এবং এটা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য, এবং বিভিন্ন গ্রুপ হয় সাপের, সেই গ্রুপগুলোর মাধ্যমে সারা বাংলাদেশেই এই সাপের রেস্কিউরা ছড়িয়ে পড়ে। কিন্তু মেইন সমস্যা যেটা হচ্ছে কি, কয়েকটা গ্রুপের মধ্যে এই গ্রুপিং করে অসুস্থ প্রতিযোগিতা চলছে সাপ উদ্ধার এবং সাপ কেন্দ্রিক কিছু দেখানোর জন্য। এবং সবচেয়ে মেইন সমস্যা যেটা হচ্ছে, নামধারী রেস্কিউয়ার যারা আসলে প্রপার ওয়েতে ট্রেন আপ না হয়েই, একজন রেস্কিউয়ারের অনেক বিষয় বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন একজন রেস্কিউয়ারকে তার প্রপার ট্রেনিং নিতে হবে, তার রেস্কিউইংয়ের প্রপার গাইডলাইন থাকতে হবে, যে সে কোন জায়গা থেকে রেস্কিউ করবে, কোন জায়গা থেকে রেস্কিউ করবে না, রেস্কিউ করলে সে রেস্কিউ করার পরবর্তীতে কী করবে, এইগুলো আসলে মেইনটেইন হচ্ছে না। মেইন সমস্যা হচ্ছে র্যান্ডামলি যেভাবে পাচ্ছে শো অফের জন্য এখন এই রেস্কিউগুলো বিষয়গুলোকে দেখাতে যাচ্ছে, যেটা অবশ্যই অ্যালার্মিং। আমরা যেটা করছি যে লিফলেট এবং পোস্টার বিতরণ করছি সাধারণ মানুষের মধ্যে। সেই লিফলেট এবং পোস্টারের মধ্যে ডিটেল ইনফরমেশন দেওয়া আছে যে সাপ সংরক্ষণে কি করতে হবে, বা সাপে কামড় দিলে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া দরকার এবং কিভাবে ট্রিটমেন্ট পাওয়া যাবে। তো সেটা সুন্দরভাবে আমরা সেটাতে প্রচার করছি। তারপরেও
কখনো যদি কাউকে স্নেক বাইট হয়ে যায়, অবহেলা না করে তার শক্ত বাঁধন দেয়া বা কোন ওঝার কাছে বা কোন ডাক্তারের কাছে যাবে এই চিন্তা না করে আমি বলবো যত দ্রুত সম্ভব কাছাকাছি সরকারি উপজেলা হাসপাতাল অথবা জেলা হাসপাতালে পৌঁছানো। জেনে খুশি হবেন বা নতুন করে যারা বাংলাদেশের মানুষ জানলে আগ্রহী হবে যে বাংলাদেশের এখন উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সরবরাহ করা হচ্ছে এবং জেলা হাসপাতাল যেগুলো সরকারি জেলা হাসপাতাল সেগুলোতে মাস্ট বি অ্যান্টিভেনম থাকতে হবে এবং অ্যান্টিভেনম ট্রিটমেন্ট দিতে হবে। আমরা মনে করি যে সাপে কামড় দেয়, সাপের কামড়ে মানুষ মারা যায়, সাপ কেন বাঁচিয়ে রাখবো? সাপ বাঁচিয়ে না রাখলে আমাদের অনেকগুলো সমস্যা হবে, তার মধ্যে ইকোলজিক্যাল যে এই ইমব্যালেন্সটা তৈরি হবে, যেটার সাথে অঙ্গাঙ্গিভাবে প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্ট প্রকৃতির যে পার্ট সবগুলো জড়িত। সো সাপ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার, কারণ সাপ সবচেয়ে বেশি মারা হচ্ছে। যেখানেই সাপ দেখা হোক আমাদের অনেক রেস্কিউয়ার হয়েছে, এখন অনেক রেস্কিউ বন বিভাগ সরাসরি রেস্কিউ করছে। যদি কোথাও সাপ দেখেন আমি বলবো যে না মেরে স্থানীয় বন বিভাগকে খবর দিতে পারেন বা অথরাইজড যে রেস্কিউয়ার যারা আছে তাদেরকে ফোন দিলে তারা এটাকে উদ্ধার করে নিয়ে যাবে।